চলতি বছরের হজ মৌসুমে অব্যবস্থা ও নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, হজ পালনের অনুমতি ছাড়া কেউ পবিত্র মক্কা নগরীতে প্রবেশ বা হজ পালনের চেষ্টা করলে তাকে সর্বোচ্চ 20,000 সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে। এ সিদ্ধান্ত কার্যকর হবে জিলকদ মাসের 1 তারিখ থেকে জিলহজ মাসের 14 তারিখ পর্যন্ত। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। বিশেষ নজরদারির আওতায় থাকবেন ভিজিট ভিসাদারীরা। যদি তারা হজ পালনের উদ্দেশ্যে মক্কায় প্রবেশের চেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধেও একই ধরনের দণ্ডবিধি প্রয়োগ হবে। শুধু তাই নয়, অবৈধভাবে হজ পালনে সহায়তা করলেও রয়েছে সর্বোচ্চ 1 লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান। যেসব ব্যক্তি হজের অনুমতি ছাড়া কাউকে সহায়তা করবেন, যেমন আশ্রয় দেওয়া, যানবাহন বা থাকার ব্যবস্থা করা, তাদের বিরুদ্ধে গুণিতক হারে জরিমানা আরোপ করা হবে। সহায়তা করা ব্যক্তিদের সংখ্যা অনুযায়ী এই জরিমানার পরিমাণ বাড়তে থাকবে। এই বিধিনিষেধের আওতায় থাকবে হোটেল, বাসা বাড়ি, বেসরকারি বাসস্থান, অস্থায়ী হজ ক্যাম্প। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হজের অনুমতি না থাকলেও কেউ যদি হজ পালনের চেষ্টা করেন এবং তিনি যদি বিদেশি নাগরিক হন তাহলে তাকে দেশ থেকে বহিষ্কার করা হবে এবং পরবর্তী 10 বছর সৌদি আরবে প্রবেশ নিষিদ্ধ থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, হজ মৌসুমে আইন শৃঙ্খলা রক্ষা ও পবিত্র স্থানগুলো নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ধরনের শিথিলতা বা ছাড় দেওয়া হবে না। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোরতম ব্যবস্থা। জান্নাত নিপু, দেশ রূপান্তর।